আমরা প্রথমত যে জিনিসটাকে আজকে এখানে জানি না তারা কি কইছে, তো আমরা এখানে সমস্ত মহিলা বা আমরা প্রত্যেকটা নারী এই বিষয়টা জানার দরকার, এবং আমরা এই জিনিসটা জানার ফলে আমরা নিজেরা নিজের ভবিষ্যৎ প্রজন্মেরও ভালো রাখতে সাহায্য করবো এবং নিজেরও আমরা কিভাবে ভালো থাকতে পারি আমরা এটা জানতে পারবো। কারণ এখন আমরা এখানে লজ্জার কিছু না, এখানে আমরা সবাই মহিলা, তো আমরা প্লাস এখানে পুরুষরা লজ্জার কিছু নাই। কি লেগে কই, একটা পুরুষ কিন্তু সে নিজে নিজে পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে, একটা নারীর মাধ্যমে জন্মগ্রহণ করে একটা পুরুষ। তো সুতরাং আমরা নারীরা যদি পিরিয়ডস না হই তাহলে কি কোনোদিন একটা বাচ্চা পৃথিবীতে আসতে পারবো? অবশ্যই না। তাহলে কিন্তু আমরা পিরিয়ডস ব্যাপারটা যারা মনে করো কিন্নার মানে হিজড়া, তারা কিন্তু দেহ মানে তারার যে কষ্টটা এটা কিন্তু আমরা ফিল করতে পারতাম না, তারাটা তারাই বুঝে। মানে কিছুদিন আগে একটা রিসেন্ট একটা ঘটনা হয়েছে আমার সামনে, তো তারার কষ্টটা কিন্তু আমরা ফিল করতে পারি না। তো আমরা যাবো এর মধ্যে অনেক মারা যেমন বাচ্চা নিতেও চায় না বা অনেক কিছু করে না, কিন্তু একটা বাচ্চারও কিন্তু অনেক ভ্যালু আছে যার কাছে না সেই বুঝে। তো এখন বর্তমান সিচুয়েশনে 2025-এ দাঁড়ায় সেরা কত আমরা মানে শরীর খারাপ, যেটা পিরিয়ডস আমরা বলি, শরীর খারাপ বলি বা মাসিক ঋতুচক্র যে যাই বলি, শরীর খারাপের মাধ্যম মানে আমরা যারা হই এখানে অনেকে বয়স্ক যারা তারা হলো অনেক বন্ধ হয়ে গেছে। তো কয়টা মানুষ মানে কইতে পারবে না আমরা পিরিয়ডস আমাদের শরীর খারাপের কোনো প্রবলেম নাই? কে কে কো আমরা যে শরীর খারাপের কোনো প্রবলেম নাই কইতে পারবে? প্রবলেম আছে নি? ডাক্তার দেখাই ভালো হয়েছে, আর তোমরাও বলতেছো যে সবাই মোটামুটি ভালো আছো। আচ্ছা, ডাক্তারের কাছে যদি তুমি দেখো যে আমার জ্বর, তাইলে তুমি জানতে পারবে। ডাক্তার যদি আমার পিরিয়ডসের প্রবলেম তাইলে কি দেখছে না, কথার উপর ভিত্তি করে আর তুমি কিভাবে করছো তাই মেডিসিন দিছে। আচ্ছা, এখন বর্তমান যুগে আগের দিনের মানুষ যারা আগের দিনে মাসিরা আসো, প্রত্যেকটা গ্রামে দেখতাম প্রায় মহিলারই বয়স্ক মহিলার একটা বয়সের পরে তারা কি হইতো, জ্বরে হইতে টিউমার হইতো না, শুনছনি কোনো দিন? আগের দিনের মানুষের তো জ্বরের কাইটা ফালাই দিতেছে। হ্যাঁ, জ্বরে অপারেশন করে কাইটা হইতেছে, জ্বরে অপারেশন করার পরে কিন্তু ওই মানুষটার কিন্তু দৈহিক কোনো শক্তি থাকে না, সে মানে অটোমেটিক একটা পঙ্গু। মানে আমরা যে এই যে শরীরটার একটা দেখো পুরো একটা কিছু আলগে দিলাম, একটা ভার যে আয়ে না, যে শক্তিটা আমরা পাই ওই জায়গা দিয়ে কিন্তু শেষ। কিন্তু ওই মানুষের ফিলিংসটা কিন্তু আমরা বুঝতাম না, কিন্তু এটি আগের দিনে মানুষের হইতো, এখনো হয়, কিন্তু আগের দিনে মানুষ কি আর আমরা কারণে দই আছে 4-5টা ঘটনা হইতো, আগের দিনেও হইতো। কিন্তু আমি কি লেগে কইতাছি আগের দিনে মানুষের এটি আগেও হইতো, মানে আজকে 10-15 বছর আগেও এই ঘটনা নিয়ে মানুষ শুনছে। কিন্তু এখন বর্তমানে যে একটা জিনিস হইতাছে, এটা কি কোনোদিন শুনছেন যে সিস্ট নাম শুনছেন কোনোদিন? জ্বরে হইতে সিস্ট কেউ শুনছো না? আচ্ছা, টিউমার বললে বুঝছো, সিস্ট বা টিউমার একটা এক এক নামে কয়। এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষের টিউমার হইতাছে কি হইতাছে, ইভেন মানে যারা আনমেরিড মেয়েরা বেশি হইতাছে, 80 পরে 90 পরে মেয়েরা সিস্ট হইতাছে, কলেজে পরে মেয়েরা সিস্ট হইতাছে, নতুন বিয়ে করতে বড়রা সিস্ট হইতাছে। মানুষ আগে জ্বরের অপারেশনে ভারতবর্ষের মধ্যে 90 থেকে একটা 92% হয়ে গেছে ভারতবর্ষের মধ্যে মহিলারা জ্বরের অপারেশন অলরেডি। আর একটা জ্বরের টাইমলি হয়, টাইমলি যদি আবার ডক্টর অপারেশন করলে রিকভারি হই, টাইমলি আমি না হইতে পারি তাহলে তো এটা ক্যান্সারে যে কোনো স্টেজে ধরা পড়ে। কিন্তু এখন বর্তমান যুগে বেশিরভাগ মেয়ে বা মহিলারা বেশিরভাগ আনমেরিড, আর আমরা মানে একটু অল্প বয়স মানে মেয়েরই বা একটু ফেটে যাওয়ারও দেখবা না, তুমি বুঝতে পারবা ম্যাক্সিমাম মানুষের সিস্ট হইতেছে। সিস্ট মানে টিউমার। আর একটা কথা কই, তোমরা একটা জিনিস বুঝাই, তোমরা তো এই যেমন জরায়ুটা কইতেছো, জরায়ু তো আমরা এই পোর্শনে থাকে যেখানে আমরা বাচ্চা আমার সৃষ্টি হয়ে আমরা আস্তে আস্তে বড় হয়, এটা তো জরায়ু, ঠিক আছে? জরায়ুর ছাড়াও আরেকটা যেমন ওভারিয়ান সিস্ট শুনছুনি কোনোদিন না? শুনছো? এই জরায়ুতে এখানে জরায়ুর উপরে দুটো ওভারি থাকে, ঠিক আছে? আমি হাতে দেব, তো এই আমার কিডনি ব্যাপো না কিন্তু ওভারি না, দেখো তুমি দেখছি মোবাইলে, দেখছো ওভারি? ওই দুটো এই যে দুটো হাতের মতো দুটো ওভারি। এবার ওভারির কাজ কি? এটা আমরা মার ফালাই দিছি না, ফালাই মাঝখানেটা জরায়ুটা। আর ওভারির কাজ কি? ওভারি এখন ম্যাক্সিমাম মেয়েরা হইতাছে, এই অল্প অল্প বয়স্ক আমরা মতো মানে মহিলারা হইতাছে।
এবার ওভারির কাজ কি জানো নি, একটা বাচ্চা তার মহিলা নিজে নিজে হইতে পারে না, একটা পুরুষের তো কোনো জিনিসপত্র আনতে লাগে। ওভারির কাজ হলো এটা আনার পরে জরায়ুতে দিলে যদি সৃষ্টি হয়। ওভারির কিন্তু একটা বাচ্চা ধারণে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার প্রায় এখন ম্যাক্সিমাম প্রায় 60 থেকে 62% মানে মহিলারা কি হইতাছে এই জরায়ুর মধ্যে আছে না তোমার টিউমার হইতাছে। টিউমারও করতে পারো, সিস্ট করতে পারো, যে যেটা এই জরায়ুর মধ্যে। এবার এই জরায়ুর মধ্যে যদি হয় মনে করো আমরা প্রথমত একটু গুরুত্ব দিই না, তুমি আবার কিছুদিন পরে হয়তো তোমার ডক্টর দেখে মেডিসিন খেলে, যেটা তুমি কইতাছো এর আগে তো সাময়িক একটা মানে ট্রিটমেন্ট, আবার 6 মাস পর 7 মাস পর আবার তোমার প্রবলেম দেখা দিব, দেখা দেবো ডক্টর কাছ থেকে আর ডক্টর করো না, এখন তো অপারেশন ছাড়া কোনো গতি নাই, কারণ তুমি তো তোমার খাওয়া দাওয়া ঠিক করতেছো। এটা কিন্তু খাওয়া দাওয়ার উপরে মানে সিস্ট কিন্তু কন্ট্রোল করা যায় ইয়োগা আর খাওয়া দাওয়া মেনটেন করে। তো আর আমরা তো যে একটা মানুষ মানে মানে খাওয়ার তো একটা জিনিস মানে কন্ট্রোল করতে পারি না, যারা পারে তারাই একমাত্র হয়। আর এই ওভারি যখন হয় তখন ওভারি মনে করো আবার মানে পরিষ্কার করলো বা অপারেশন করে একটা পালালো, তখন এই একটা ওভারিতে একটা মেয়ের বাচ্চা হইব গ্যারান্টি নাই, কিন্তু একটা ওভারিতে বাচ্চা হইব কিনা কোনো গ্যারান্টি নাই। আর অপারেশন যেগুলো তুমি বুঝতেই না, একদম নাবিরা যেরকম এরকম ভুল করে করবো, কিন্তু কইতে পারত না মেয়েরা কি লেগে বাচ্চা হলো, বা এখন যারাও ছেলের বউ বিয়ে করে কইতেই পারত না। এবার ওভারি কেউ প্রথমত মানুষ জাস্ট পরিষ্কার করে। আচ্ছা তোমরা মাছ কাটছো, যে মাছের ওটা একটা দেখছো ওই যে পিত্তরি মানে গ্রিন কালার কোনটা রেড কালার থাকে না, এটা যদি বলা যায় নাকি মাছের তেলটা তিতা লাগে, সেম এই ওভারির মধ্যে এই আমরা পিরিয়ডসের থেকে খারাপ পিরিয়ডসের সময় যে ব্লাড ডিভাইড, এটা কি ভালো ব্লাড না খারাপ ব্লাড? খারাপ ব্লাড। অনেক সময় কিন্তু জিনিসটা তো খারাপ, এটা তো মাসে আমরা খারাপ ব্লাড হয়ে যা দেখো এটা না কইতাছি পিরিয়ডসের সময় যে জিনিসটি বাইর হয় এটা সবটাই তো খারাপ, এটা ভালো আর কি আছে, তাহলে তো মানুষ হইলেও ফেলে খারাপ রক্ত দিবে, খারাপ রক্ত বাড়ে। তো এরই কি হয়, তুমি মনে করো একবার ওভারি ক্লিন করছো, জাস্ট পরিষ্কার করছে, আবার ওভারি তুমি আবার 6 মাস কি 6 বার পিরিয়ডস বা পিরিয়ডস হইতে তো আবার ওভারির মধ্যে এটা আবার জমবো, তো তুমি কয়বার অপারেশন করবা? বারে বারে শুধু ওভারি পরিষ্কার করতে করতে ডাক্তার একটা সময় দেন এবার ওভারি একটা ফেলাই দিতে ডাক্তারের কথা, তাহলে একটা কথা তো তোমার দুটো ওভারি যদি আমরা দুটো ওভারি করে চলে তুমি বাচ্চার কিভাবে হবে? ঠিক আছে, এইবার আসি জরায়ুতে যারা টিউমার হতো আগে, মানে জরায়ুতে একটা আমরা নাকেরা যেমন শ্বাস ছাড়ি নেই, ওই জায়গাতে কিন্তু একটা হোল আছে, নাইলে একটা সময়ে বার হয় আবার স্টপ হয়ে যায়। আচ্ছা কত আমরা যেমন মুখেও ঘামি, মুখে ঘামি, ঘামের নিজস্ব কোনো গন্ধ আসেনি? ঘাম বাইরে সেটা গন্ধ করে কি মনে করো সবাই? ঘামের গন্ধ আছে? ঘামের গন্ধ আসেনি? অ্যাকচুয়ালি ঘামের কোনো গন্ধই নাই, না না সবাই না, সবাই না, এটা কোনো মানুষের দোষ নাই। মানে এখন আমিও কিন্তু ঘামছি, যখন আমি পারফিউম দিয়েছি দেখে আপনি বুঝতেছেন না, সবার শরীরেই ঘামের গন্ধ আছে, সে মানুষ না এরকম না, ঘামের নিজস্ব কোনো গন্ধ নাই। আমি যখন গালে ঘামি বা কপালে ঘামি এই ঘামটার কোনো গন্ধ আসেনি? নাই। আমি যখন বগলের নিচে ঘামি ঘামটার গন্ধ আসেনি? আসছে, যে কোনো মানুষের হইব। আমি যখন আন্ডার আর্মস আস্তে আস্তে নিচের দিকে যাবো ওই ঘামটার গন্ধ আছে আছে, কি লেগা তার মধ্যে কোনো আলো বাতাস লাগতেছে না, অক্সিজেন আদান প্রদান হইতেছে না, এই কারণে। তাহলে কিন্তু ঘামের নিজস্ব গন্ধ নাই, যে জায়গার মধ্যে আন্ডার আর্মস বলতে মানে আলো আদান প্রদান না হয় ওই জায়গার মধ্যে, তো যে সবার মানুষের মধ্যে ঘাম যে গোপন জায়গাটার মধ্যে গন্ধ হইবই, সেম ওই জায়গার মধ্যে কিন্তু হোল আছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান আছে। তো আগের দিনের মানুষ মানে আগের দিন বলতে আমার ঠাকুমা মা মাসি যারা ইউজ করতো তারা কিন্তু শরীর খারাপ হলে কাপড় বা এরকম নাইটি, এখন আমরা নাইটির কাপড় করি, অনেকে আগে কাপড় ইউজ করতো। এবার মনে করো তোমার যে কাপড়টা, হ্যাঁ তোমার কাপড়টা এখন মোটামুটি ভালো রং, প্রথম পরশু রংটা কিরকম আসলো? আরো চোখ আসলো না? এটা আমি যদি আরো 6 মাস পরে এই কাপড়টা কেমন কালার হইব? আরো ড্যামেজ হইব। কিন্তু তুমি প্রথম রং উঠছে পরে দেখছো, এরপরে দেখুন এখন রং কাপড়টা যে রং উঠতে, কিন্তু আস্তে আস্তে কালারটা কিন্তু ড্যামেজ হইব। তাছাড়া আমরা বিজ্ঞানে সবাই পড়ছি যে একটা কাপড় বা যে কোনো জিনিস একটা কি দিয়ে তৈরি হয়? অসংখ্য রঞ্জক পদার্থ। পড়ছো না বিজ্ঞানে?
রঞ্জক পদার্থ দিয়ে কিন্তু একটা কাপড় তৈরি, একটা কাপড় কিনে শুধু শুধু এটা জাস্ট এটা তো একটা সুতা, সুতার মধ্যে রঞ্জক পদার্থ অ্যাপ্লাই করছে বলে তো কাপড়টা রং বেরঙের এত সুন্দর দেখাইছে। তো কাপড়টার মধ্যে কিন্তু অসংখ্য রঞ্জক পদার্থ আছে যা আমরা বুঝতে পারতেছি না, বা রং যে ওইটাই আমরা খালি চোখে দেখি না, প্রথম প্রথম দেখছি। তো এই যে নেকড়াটা, এগুলি কিন্তু আগে যারা ইউজ করতেন না আপনারা ব্যবহার করতেন না? করতো না, বা ছায়া ছায়া থেকে মানুষের চুলকানি টুলকানি অনেক কিছু হয় কাপড় ঠিক আছে। এবার আমার একটা বুঝান, একটা কথা বুঝান, এর মধ্যে বেশিরভাগ মহিলারা জরায়ু যারা মানে অপারেশন বা মানে একদম কাটছে না টিউমার ভিতরে, সিস্ট একটা জিনিস টিউমার একটা জিনিস, মানে জরায়ুটা আর ওভারির মধ্যে দুটার মধ্যে পার্থক্য কোনখানে? জরায়ুর মধ্যে। আচ্ছা, এবার উনি যে আপনি যত কত বড় সাইজ আছে 5 mm 7 mm 10-এর কাছাকাছি হইব, 10-এর কাছাকাছি, কারণ 10-এর উপরে লাগতে মানুষ 10-এর উপরে গেলে কিন্তু মানুষ খুব খারাপ পর্যায়ে থাকে, তো 10-এর কাছাকাছি মনে করেন। এবার একটা কথা মানে সবাই একটু ডিপলি ভাবো যে এই মানে যতটুকুই সাইজ থাকুক আপনার ওই ছিদ্রটা দিয়ে কি মানে ওই মানে টিউমারটা এখানে প্রবেশ করছে? কেমনে প্রবেশ করলে ভাবেন? টিউমারটা তো আপনার এরকম একটা জায়গা হয়েছে, সেন্সিটিভ জায়গা, টিউমারটা এখানে কিভাবে সৃষ্টি হয়েছে ভাবেন তো একটু ভাব, একটু বুঝো না দেহে কার মানে মানে বুদ্ধিতে এরকম আই যে টিউমারটা কিভাবে এখানে সৃষ্টি হয়েছে, মানে এখানে ছিদ্র তো একদম ছোট, একটা ভাবনাটা আয় না, তোমরা একটু ভাবো না এখন বেশি মানুষের। এবার দেখো আমরা যদি মাসে আপনার যে যখন মানে 6 ধরা বছর বয়সটা কত ছিল? 40-45? 40-45? দেখছো দেখছো? আচ্ছা, এবার এরকম এবার শোনো, মানে আমার কথা লাগে মিলতেছে না, আমরা দেখো উনি কিন্তু 12 থেকে 13 বছর বয়সে যখন উনি শরীর খারাপ হওয়া শুরু হয়েছে তখন থেকে কিন্তু আপনি কাপড় ব্যবহার করতেছেন শরীর খারাপ হলে। এবার আমরা মাসে যদি 5 দিন কাপড় দিই, বছরে কত দিন আয়? এমন করতে করতে 13 থেকে উনি 40 বছর বয়স অব্দি উনি কত হাজার দিন কাপড় ব্যবহার করছে? বুঝছো কথাটা? কত হাজার দিন উনি এই জায়গার মধ্যে কাপড় ব্যবহার করছে। মেয়েরা তো করে না কাপড়, এটাও কইতাছি, তুমি আয়ো লাইনে আয়ো। এবার 5 দিন থেকে শুরু করে মাসে 5-12-60 এমন করতে করতে বছরে বছরে তুমি 40 বছর বয়সে ওনার কিন্তু আস্তে আস্তে যখন বয়সটা 40 হয়েছে ওনার পিরিয়ডস কিন্তু অনিয়মিত শুরু হয়ে গেছে, কম ভাঙে। এবার কম একটু যখন তোমরা 40 বছর হইব অনেকে পিরিয়ড যখন কম ভাঙে তারা কি দেখো জানো কই বয়স হয়েছে, বয়স হলো গুলো কি কম ভাঙে, মাছের জলের মতো দেখি, বয়স হয়েছে আর কত যাইবো, কি একটা ভুলভাব না, যেটা শৈলের ময়লা যাইবো। এমন এমন হইছে না সব সময় একই না, পরে যে মাসে ধরা পড়ছে এই মাসে প্রিউডক করে খাইয়া হ্যাঁ এটা টিউমার হলে তো হইবই, এটা কইতাছি যারা কম যাইবো। আর যদি অতিরিক্ত বেশি যায় তখন বুঝতে পারবেন যে আপনার টিউমার একটা লিমিটের মধ্যে যদি থাকে তাহলে ভাববো আবার নরমাল। আচ্ছা এই লাইনও আইতাছে, এবার বুঝছেন তো আপনার টিউমারটা কেমন হয়েছে। এবার আপনি পিরিয়ডস আরেকটা জিনিস বোঝাই, এই যে কাপড়টা যখন জল দিয়ে ভিজাবো তখনই কিন্তু কাপড়টা রং উঠবো। যদি তুমি এই কাপড়টা কোনো দিন নতুন ইউজ করার পর থেকে জল না লাগাও তাহলে তোমার কাপড়টা রং উঠবে না, একটা ফুটাও কোনোদিন যদি জল না লাগাও রং উঠতো না, কিন্তু জলে লাগাইলে কিন্তু এটা রংটা আস্তে আস্তে সতেজ হয়। সেম ভাবে তুমি ওই জায়গার মধ্যে কাপড় জল লাগবে, তুমি শুনো তুমি ওই জায়গার মধ্যে ঠিক 13 থেকে 14 বছর বয়স থেকে কিন্তু ওই জায়গার মধ্যে ন্যাকড়া ব্যবহার করতেছো, ন্যাকড়া ব্যবহার করার পরে তুমি 3 থেকে 4 ঘন্টা রাখো, এরপর এটা চেঞ্জ করো, অনেকে 5 ঘন্টা রাখে। এবার যখন তোমার আস্তে আস্তে ব্লাড ফ্লো শুরু হইতাছে, হ্যাঁ একদিকে ভিজতেছে একদিকে কিন্তু আস্তে আস্তে এই রঙিন পদার্থটা কিন্তু ভিতরে যাইতেছে, বুঝতে পারতেছো? সবাই একটু ভিজুয়ালাইজ করো কিন্তু ব্যাপারটা। এবার করার পরে তুমি কিন্তু ডেইলি, এবার এই 5 দিন কি জল ফোটা বন্ধ আছে? বন্ধ নাই, কিন্তু 5 দিন কন্টিনিউ যাওয়ার ফলে কতটা মানে যে কোনো জিনিস কিন্তু একটু থেকে সৃষ্টি হয়, সৃষ্টি হইতে হইতে 40 থেকে 45 বছর বয়সেই বেশিরভাগ মানুষের টিউমারটা ধরা পড়ে। তখন এক হইলে মানুষের পিরিয়ড যাইতো না, এক হইলে ওভার ব্লিডিং যাবে, ঠিক আছে? এটা মানুষের ভাবে এটা বয়স হয়েছে দেখে যায় না, এটা একটা ভুল ধারণা। তখন ভাগ্যক্রমে যদি কেউ আগের থেকে করতে পারে তাহলে তো হয়তো অপারেশন করে ভালো, হলে কিন্তু মানুষ একদম ক্যান্সারের 3rd স্টেজ 2nd স্টেজ জায়গা। এটা কিন্তু তোমরা জেনে ভুল। এবার তোমরা ভুল করছো কি না কো, এটা ভুল না? তোমরা একটু একটু করে এই তুমি ভাবো না এই টিউমারটা কি এখান থেকে যাইতে পারছে? সৃষ্টি করছো নিজের শরীরে নিজে ব্যবহার করে। তো তোমরা যারা মেয়ে বউ
তারারে সতর্ক করার দায়িত্ব কে কার তোমরা যদি বুঝো ভালো করে এইবার এখনকার দিনে এবার বুঝো তো সবাই টিউমারটা কিভাবে হয় বা যারা ভুল করো এখন নেকড়া ব্যবহার করো কিন্তু নেকড়া ব্যবহার করতে পারো কি ধরনের জানো নি একদম সাদা একদম সাদা যেটার মধ্যে কোনো রং নাই তো সাদা নেকড়া কেউ ব্যবহার করে সরাতে পারবে নি যাই হোক মানে সাদা নেকড়া যদি ব্যবহার করো তাহলে সেফটি বাকি এই যে আমরা এই যে নেকড়া ব্যবহার করি এটা কিন্তু খুব ক্ষতি রোগ ভিতরে ঢুকাইতেছে বুঝতেছো নি এবার ম্যাক্সিমাম মানুষ কি করবো তোমরা এখানে সবাই কি ব্যবহার করো এখন বর্তমান যুগে বউরা মেয়েরা খুব আমরা স্টেপটিও করো ওখানে আমরা মহিলারা ভিতরে অনেকই নেগ্রো ব্যবহার করি স্টেপটি ব্যবহার করো আর যারা এখন কেউ কোভিড নিয়ে নেকড়া ব্যবহার করতো আপনি জানার পরে যারা যারা বুঝা আপনি যতটুকু মনে করেন আপনি অনেকে কেউ আইলো না তার আপনি কি করবেন নেকড়া ব্যবহার করতো করবেন না কিন্তু কারণ আপনি কিন্তু এটা কিন্তু অটোমেটিক ভুলের শিকার আপনি হয়ে গেছে তো এখন সবাই কিন্তু স্টেপ ফ্রি ব্যবহার করো স্টেপ ফ্রি সবাই স্টেপ ফ্রি করো আচ্ছা স্টেপ ফ্রি ব্যবহার করে তোমরা কেমন আছো কো ভালোই খুব ভালো লাগতেছে মানে দারুণ কমফোর্টেবল আচ্ছা আমি একটা কথা খুব ক্লিয়ারলি কই মানে স্টেপ ফ্রি ব্যবহার করে তোমরা জায়গাটা চোখলাই না 2-3 দিন পরে চোখলাই না আচ্ছা এরপর অনেকের ঘাও এই জায়গা সাইডটি গরমের দিন আইলে আচ্ছা এমনি চোখলাই কিন্তু আচ্ছা যখন স্টেপ ফ্রি ব্যবহার করো তোমরা একটা মানে দেখো ভালো কথা বলে একটা বিরক্ত ভাব লাগে না হ্যাঁ যদি যখন কোনো মা কাজের কথা কয় বা আজকাল থেকে শুনতে কেমন লাগে মনে করে হালাই লাগেনি আচ্ছা যাই হোক এরকম হয় তুই দেখো মানুষ যে রাগে মানুষটা আমি মুড সুইং হয়ে থাকে কিন্তু এটা হ্যার দোষ নাই ঠিক আছে এই দেখো আমার যদি এখানে মশা কামড়া হ্যাঁ মশা কামড়তেছে আমি তোমার সঙ্গে কথা বলতেছি আমার কিন্তু হেডকোয়ার্টারে সিগন্যাল দিয়ে লেছে এখানে আমার রক্ত হইতেছে আমার হাত কিন্তু অটোমেটিক যাবে তো ওইখানে যে হ্যাঁ বিরক্তি লাগতেছে এটা কিন্তু অটোমেটিক হ্যাঁ হেডকোয়ার্টারে নাড়াইতেছে আমার ভালো লাগতেছে না এখন ভালো কথা কইলো কি তাইবো খারাপ হ্যাঁ ভিতরতে শুধু খারাপই আইব যাই হোক ইডি কি কারণে হয় দেখতে চাও তো সবাই দেখতে চাও নি আচ্ছা স্টেপ থেকে ব্যবহার করে এখন দেখতে চাও আমার কাছে খোলা আছে আমার কাছে তো খোলা আছে অন্তত মারা বাজে মায়েরা সবাই আইনা দেয় করে সবাই এটি ব্যবহার করো না সবাই এটি ব্যবহার আচ্ছা এটি ব্যবহার করে খুব ভালো আছে মনে করতেছো আচ্ছা এখন বর্তমানে এত বেশি ভালো না বুঝতেছো নি জানো সিস্টেম থেকে হইতাছে এটা সুলকা তো সুলকা এখন ম্যাক্সিমাম মানুষের মানে 60% আসলে তো ভারতের মধ্যে 62% মেয়েরা সিস্ট হইতাছে সিস্ট কিন্তু প্রথমত সাধারণ রোগ এরপরে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু একদম তোমার জীবন বরবাদ করে দেবে ঠিক আছে একটা সময় আমি আসছিলাম এলে হইতাছে মানে প্রচুর আইলেস মানে আর করোনার সময় তোমার ডাক্তার যে জাস্ট মেডিসিন দিবে এটা কিন্তু তোমার কিউর করতো না ঠিক আছে আচ্ছা সবাই যারা স্টেপ ফ্রি ব্যবহার করো এই আইএলএস যে ডাক্তার দেখাইছি যখন করাছি এই সিস্টেম কত তো কইছে এলে কি কইছে গাইড দেখতে পারবো মানে মেডিসিনটা কোথায় আইছি নি সামনে বুঝবা জিনিস বা তোমরা নিজেরও ভিডিও করতে পারো এখন আচ্ছা সামনে দাও সামনে দাও কি চাই একটু ফুলের হ্যাঁ সবাই দেখো সব সলিউশন আছে আমারটা কই না আমার সমস্যাটা কইতেছি তারপর পেটের ব্যথা এটা করে পেচ্চাপ মেয়ের বদ দিয়েছে এরপরে হাবানিয়া নিলাম নিয়ে 4-5 দিন রাখছি এরপরে মনে হয় 8-10 দিন ভালো এরপরে আবার পেটের ব্যথা তুলে ব্যথার ট্যাবলেট খাওয়াইছি কমছে করে ওখানে তো আবার পরীক্ষা তুলে ভালো ডাক্তার দেখাইছিল তারা আইএলএস দেখাইছি পরে তারপরে রক্ত পরীক্ষা করছে সোনোগ্রাফি করছে সোনোগ্রাফির অন্য কোনো দরদ করছে না কইছে সিস্ট তো কইছে পরে তো আমি কইছি স্যার মানে কোনো ওষুধ আপনি দিতেন না আমার তো দেখাইছি মেডিসিন ডাক্তার তো কইছে আমার তো কোনো ওষুধ দেওয়ার নাই আপনি একবার গাইনিতে দেখান গাইনি যদি কোনো বুঝে তাহলে ওষুধ দিন তোমরা বদার নাম দিতে দিন না তো ওখানে যে এইটা মানে এটা কিতা করলে ভালো হইব এটা তো আমি কুমুতো হ্যাঁ এটা কাছে সলিউশন আছে আচ্ছা কোনো ব্যাপার নাই না তো সিস্ট বাইরে সেই রকম দেখা দেবো আমরা তো আইসি সলিউশন করতে তোমরা নিজের সলিউশন নিজেরা করবা এবার সবাই তো এগুলো ইউজ করো এখন ম্যাক্সিমাম মানুষের মানে সিস্ট কিন্তু এই কারণে হইতাছে ঠিক আছে আপনি বড় রং মা প্যাকেটের জন্য আচ্ছা আমরা যদি এই দেখো একটা মনে করো একটা বিস্কিট হ্যাঁ এখানে বিস্কিট আমি সবাইরে দিছি এবার তোমরা সবারই বিস্কিটটা দিয়া আমি বাকি বিস্কিটটা এইভাবে রাখা দিছি আমি যদি 1 মাস পরে বিস্কিটটি খাই ভালো থাকবো নি 1 মাস পরে ভালো থাকতো না গিলিগা কোথায় যাবো আচ্ছা করোনার সময় করোনা ভাইরাসটা কেউ দেখছো নি
না দেখলে তো তুই না দেখলে কেমন তোরা কেউ বয়ে থাকলে হইলে সেটা লাগানো শুরু করে দিল করোনার সময় আন্তর্জাতিক গুতায় মাইরা দিছে মানুষ এইটাই তো করছে একটা কাম এটা তো সরকারের আর ঠিক ওখানে আছে এমনি যাও না কলকাতার ব্যাংকে শান্তি বনি সেম এমন যেমন বিস্কিট যেমন ভালো থাকতো না সেম ভাবে আমরা কিন্তু ভাঙলে এটার মধ্যে কিন্তু অসংখ্য ব্যাকটেরিয়া অটোমেটিক ঢুকতে থাকে আমরা কিন্তু এটা কিন্তু বেশিরভাগ মহিলারা কোনখানে রাখে কই বিছানার নিচে শোকেসের ভিতরে মানে জিয়ানো ময়লা আরো বেশি ঢুকে এরপরে এটা দেয় টাইম হইলে এরপরে শুকলা নিয়ে আর থাকতে পারে না ইনফেকশন হয়ে যায় সেটা আমি যে বুঝেছি বলতে গেলে এরপর আটটু সামনে আটটু কথা আছে জানো না আয়ো আচ্ছা ওই ধর সবাই স্টে ফ্রি মানে তুই তো আয়ো না ভিতরে আমার বুঝতে পারবে আয়ো দেখতে না তো এটাই তো মেন দেখার জিনিস তুমি আয়ো পরে দিও আগে তারা আগে দিয়া তো আমার ডাল লাগবে দিয়া লাগবে ওইটা আছে রে কোনো ভিডিও ডাউনলোড করে রাখো ওখানে ভিডিও ডক করো ড্রপ করা